আমার আজকের রেসিপি ঢেঁকি শাক। এটি খুব সাধারণ একটি ফার্ন। তরাই অঞ্চলে স্যাঁতস্যাঁতে ছায়াময় এলাকায় বা জঙ্গলে এটা পাওয়া যায়। আমাদের উত্তরবঙ্গের মানুষের এটি একটি প্রিয় খাবার। তাছাড়া এই শাকে অনেক রকম ঔষধি গুণও আছে, আর শাকটা রান্না করতেও খুব কম সময় লাগে, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। তাহলে রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। এই শাক রান্নার জন্য ঢেঁকি শাকের এই রকম আগার কচি পোর্শনটা পর্যন্ত ভেঙে নিতে হবে। এই রকম সদ্য বেরোচ্ছে এরকম কচি অংশটা দিয়ে এই শাক রান্না হয়। বড় বা ম্যাচিওর পাতা দিয়ে এই শাক রান্না করলে খেতে একদমই ভালো লাগবে না। শাকগুলো আমি আগেই বেছে নিয়েছিলাম। এখন শাকগুলো ভালো করে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নেব। শাক ধুয়ে নেবার পর এগুলো কেটে নিচ্ছি। মিহি করে কুচোবার দরকার নেই, এরকম বড় করে শাকগুলো কেটে নিচ্ছি। সম্পূর্ণ শাক কেটে নিয়েছি। এবার ইন্ডাকশন ওভেনে একটা মোটা লোহার কড়া বসিয়ে দিয়েছি। যখন থেকে গ্যাসের ক্রাইসিস শুরু হয়েছে আমি প্রায় আমাদের সব রান্নাই এই ইন্ডাকশন ওভেনে করি। আর ওভেনটা যাতে ভাতের ফ্যান বা ডালের জল এসব পড়ে নষ্ট না হয়ে যায়, তাই যে জয়েন্টটা থাকে ইন্ডাকশন ওভেনে সেখানে এরকম টেপ বা সেলো টেপ লাগিয়ে দিয়েছি। এতে ওভেনের ভেতর জল ঢুকে ওভেনটা নষ্ট হবার সম্ভাবনা কম থাকে। এবার কড়া গরম হলে কড়াতে 2 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে তেলে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে 1/4 চামচ কালো জিরে তেলে দিয়ে দিলাম। কালো জিরে একটু নেড়ে চেড়ে 5 কোয়া রসুন থেতো করে তেলে দিয়ে দিলাম। রসুনও 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজে হালকা রং ধরলেই ঢেঁকি শাক দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কড়াটা একটু ভারী হয় ঠিকই, কিন্তু রান্না করতে ভীষণ কম তেল লাগে আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিট লো হিটে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে আর মজেও গেছে। এখন এতে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এই মিষ্টিটা দিলে শাকের কষ্টা ভাবটা কেটে যাবে, আর যদি কেউ না চান নাও দিতে পারেন। 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 মিনিট মতো শাকটা আরও একটু মজিয়ে নেব। 3 মিনিট পর শাকটা আরও নরম হয়েছে এবং বেশ মাখো মাখো হয়েছে। ঢেঁকি শাক আমার একদম তৈরি। এখন একটা পাত্রে এই ঢেঁকি শাক নামিয়ে রাখছি। গরম ভাতের সাথে এই ঢেঁকি শাক আমি পরিবেশন করব। ভীষণ সিম্পল অথচ দারুণ স্বাদের এই ঢেঁকি শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।